করে রাখা হয় আগে সম্পূর্ণ খোলা ছিল এখন বর্তমানে আমাদের নতুন অবস্থায় প্রেক্ষিতে এখন এইগুলো লক করে রাখা আপনি আসছেন দেখতেছেন দেখে ভালো লাগছে আপনাদের দেখে আমাদের আর বাকি বর্তমান মাদ্রাসাটা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে উপরে ইফস্কান আছে জিএস বিভাগ আছে কিতাব বিভাগ আছে আপনি গেলে ভালো হইতেছে আর আমাদের একটা আবদার এখানে বাচ্চারা লেখাপড়া করতে যায় আমরা একটু ভয়ের মধ্যে আছি যদি একটা ইনশাআল্লাহ আমাদের খুব ভালো হয়েছে এটি হলো আমাদের মন মাইন্ড অনেক ভালো লাগছে আশা করি আপনি আমাদের মহব্বতকে দেখছেন এবং এরকম মায়ের সাথে আমাদের কাজগুলো আপনি গ্রহণ করছেন বেশ আলহামদুলিল্লাহ খেলাধুলা চলতেছে আসসালামু আলাইকুম জানেন ওস্তাদ এখানে শিক্ষকতা করতেছে ধরনের বিভাগে ছাত্রগুলো খুব ছোট ছোট এটা মনে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না এটা শেষ শ্রেণী দুইটা শ্রেণী এখানের মধ্যে একত্রে আছে আমরা আরো চেষ্টা করছি যে ইনশাআল্লাহ আরো ছাত্র বানানোর জন্য ফিকির করতেছি আল্লাহ যেন কবুল করে আপনাদের চেষ্টা তদবির চাইতেছি আপনার সবাই বানালি হুজুরের দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকালকে ওনার তো প্রবলেমটা নেই উনি যদি সুস্থ শরীরে যদি করতে পারেন আমরা সবাই দোয়া করবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের একটা দাবি আছে ওইখানে বলছি যে আমাদের মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চাগুলা লেখাপড়া করে নিরাপত্তা নাই বিদায় আমরা আবদার করতেছি এই রিডিং করার জন্য ইনশাআল্লাহ গ্রিল জি একটু দেখে গেলে ভালো একদম পশ্চিম বনাম থেকে এদিকের থেকে নিয়ে উত্তর দক্ষিণ পর্যন্ত আমরা চাইতেছি যে আপনার কাছে আমরা আবদার করতেছি যে এই কাজটা যদি আমাদের হয় তাহলে বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে বাচ্চাগুলো ইনশাআল্লাহ নিরাপদে থাকতে পারবে গার্জেনও দেখলে আশ্বস্ত হবে যে না আমাদের বাচ্চাগুলো নিরাপত্তার সাথে আছে এই জন্য যদিও কষ্ট আমরা আবদার করো আপনি এবং মৌলানা সোহেল আমিন সাহেব সহ আমাদের রিলিং এবং রঙগুলো যদি হয় চকচক হইব অনেকেই ভাবতেছে যে মাদ্রাসা মনে কোনো মা বাবা নাই এই জন্য রং যখন নাই বুঝতেছি কোনো মা বাবা নাই এই জন্য আমরা চাইতেছি আপনারা অভিভাবকের মধ্যে থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিলে ইনশাআল্লাহ আমরা কাজের গতিটা আরো বাইরে যাবে আপনার ইনশাআল্লাহ পুরাটা ইনশাআল্লাহ হয়তো আমরা যে আবদার করতেছি হুজুরের মতামত কিনা
ইনশাআল্লাহ রেলিং আপনারা হইব ইনশাআল্লাহ 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 আমি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে রেলিং ভরাই দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন ইনশাআল্লাহ এটা আমাদের অফিস রুম একটু দেখে গেলে ভালো হয় আমরা আগে এরকম ডালা বিছনা ছিল তো বর্তমানে এখন আমরা আমাদের হুজুর আসছেন আমাদের যে নূরে মদিনা হুজুর আসার পরে হুজুর একটু কোমর ব্যথা হয় এই জন্য অবস্থানটা একটু পরিবর্তন করছেন তো আমরা ইনশাল্লাহ বসতেও পারি চেয়ারও বসতে পারি ডানে বিস্তারের ব্যবস্থা আছে সময় সাপেক্ষে ইনশাল্লাহ আমরা দুইটা আমল করি ইনশাল্লাহ মাশাআল্লাহ সুন্নতুল আমল দিন আমল মাশাআল্লাহ আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ দুনিয়াত নাই উনি এই মাদ্রাসা খেদমত করে গেছেন খালিশিতে উনি 36 বছর ছিলেন আমাদের মাদ্রাসায় প্রায় 12 বছর ছিলেন ওনার অবদের সময় শুক্রবার দিন আমরা জানাজা করছি অনেক লোক জমেছে আল্লাহ ওনাকে জান্নাত পাইতে পারলেন আর প্রথম যে উনি মেহনত করেছিলেন আমাদের দুইজন দাতা মাস্টার আবুল বশির বাঙ্গাল সাহেব এবং মরহুম নুর হোসেন আকমা সাহেব আমাদের কনিষ্ঠ একজন মানুষ ছিলেন উনি আমাদের সুখে দুঃখের সাথী ছিলেন আজকে আমাদের পাশে ঘুমিয়ে গেছেন আমরা তো চাই আল্লাহ ওনাকে জান্নাতের ফেরদৌস নসিব করুন ওনাদের আদর্শ আমরা এখনো বুঝতে পারছি এখন দুনিয়া দেখার সাথে আল্লাহ যেন আমাদের জান্নাতের মধ্যে দেখা করতে আমাদের এখানে কিছু ক্লাস আছে এবং বডি কত তৃতীয় চতুর্থ শ্রেণীর নাকি এরা? ওই যে আজকে ওই ওয়েদার ভালো না দিকে সব ছাত্র আইছে না মনে হয় বৃষ্টি হয়েছে সকালে এটা বোর্ডিং এটা দেখে দিন কি আগে আমাদের যে রান্না এতিমখানা আমাদের এখানে রান্না বান্না জানা নাকি আপনারা ওই যে অনেক সময় আদি সাইকেল সাহেব আমাদের মাদ্রাসার অর্থ দিতেছেন ওনার অর্থগুলো আমরা ছাত্রদের পিছনে ব্যয় করতেছি এটা হলো রান্নাঘর বাবুর্চি আছে বাবুর্চি আছে তো ওনারা রান্না বান্না করে গেছেন একবার আবার কিছুক্ষণ পরে আসবেন এই জন্য বাচ্চাদেরকে খাবারের জন্য আমরা একটু রুটিং করছি আলহামদুলিল্লাহ আমরা যদি রুটিং মোতাবেক যদি আমাদের খানাটা পরিবেশন করতে পারি আপনাদের কাছে আমি আবদার করতেছি যে এটার প্রতি লক্ষ্য করে আমাদের যে গরিব মাঠ আছে এটা যেন সচ্ছল হয় জি ওইটা হলো আমাদের খাবারের রুটিন তো ছাত্রদের খানার মান একটু উন্নত করার জন্য আমরা চেষ্টা করতেছি আর ওইখানে গোটা ওই যেটা আমরা স্টোর রুম শোরুম যেটা আছে এখানে রাখতেছি খাবারগুলা আপনাদের অর্থ যারা কষ্ট করে আপনারা আনতেছেন এগুলো আমরা এই কাজে ব্যয় করতেছি ইনশাআল্লাহ এটা হলো পঞ্চম শ্রেণী আর চতুর্থ শ্রেণী আসসালামু আলাইকুম একটু ভিতরে ঢুকলেন আমাদের কাজটা সংস্কার হয়েছে কিছু জানালাগুলো হয়েছে নতুন রং হইতে ইনশাআল্লাহ এটা কোন শ্রেণী এটা পঞ্চম শ্রেণী আমাদের স্যার দীর্ঘদিন ধরে আছেন ইনশাআল্লাহ খেদমত করতেছেন আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে বড় পরিচয় তো আর লাগে না তো দোলন সাহেব গঙ্গানগর প্রবীণ মুরব্বী হিসাবে আমাদের হুজুর প্রবীণ মানুষ হিসাবে মাদ্রাসা খেদমত শুরু করতেছেন তোমরা কোন ক্লাসে পড়ো দুই ভাই ফোর ওদের সাথে মুসাফা করো আসসালামু আলাইকুম তোমরা আমরা যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করতে সবাই ইনশাআল্লাহ আমাদের অনেক আবদারগুলো করছি আল্লাহ যেন আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ওই রূপ মামা আসলাম বাবা মসজিদ রূপ মামা আসলাম ওনার ছেলে সুজন মিয়া এরকম মেহনতি মানুষ আমরা মাদ্রাসার আমাদের সাথে মাদ্রাসার প্রতি সুখে দুঃখের সাথী মাদ্রাসায় যদি কোনো কিছু দিনের রাখছে ওনারা আছেন এবং শিক্ষকদের যদি অর্থাৎ খাবার নয় খবর পাইলে ইনশাআল্লাহ টিফিন করে আমরা খাবার আনতে পারি ওনার সুখে দুঃখের সাথী মসজিদটা দেখতে লাইন একটু মসজিদটা যাবো মাদ্রাসা মসজিদ দেখি মাদ্রাসার মসজিদ যেটা আগের থাকতে উনি সভাপতি হিসাবে উনি সাইন দিচ্ছেন পরবর্তী ওনার ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ মসজিদে কাজ করেছে
ঢাকাতে লোকজন আসছিল, ওনার ঘরের মধ্যে বসে কাগজপত্র সভাপতি হিসাবে করতেছে। পরবর্তী সময় আল্লাহ তাআলা আমাদের ওফাত দিয়েছেন, বিদায় হওয়ার পর আলহামদুলিল্লাহ মকসুদের আছে এটা আল্লাহ তাআলা ওফাত করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমরা আপনার বাইরে অনেক সময় মাঝে মধ্যে এই আমাদের চৌধুরী সাহেব স্বামী চৌধুরী সাহেব ওনার স্বপ্ন দিলে বলেন চৌধুরী জায়গায় সময় নেই, আমি এরা রেখেছি। এরকম ভাবে ওনারা দুইজন খুব মহব্বত ছিল, স্বপ্নে ওনারা দেখেন। আবার অনেক সময় দেখা যায় ওনারা নামাজ পড়েন। অনেক সময় আমাদের মরহুম আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ ওনারা অনেক সময় মানুষ দেখে উনি নামাজ পড়তেছেন, কিন্তু একটু আগ মুহূর্তে আমার বলেছে জমাত তৈরি আছে, মাদ্রাসা সেই সব রেডি করছি, তুমি জমাত থেকে বাইরেও আর মাদ্রাসা সেই সব কথা রেডি করে রাখছি। এই কথা বলার পরে শুক্রবার দিনে বৃহস্পতিবার রাত্রে দিন দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস উনি পরে বুধবারে জমাতে যাওয়ার কথা ছিল, 3 চিল্লার লাগে। মাদ্রাসা সেই সব কথা বুঝে দেখা গেছে উনি মাদ্রাসাটা 5,000 টাকা পাওয়া হয়েছে। সেটা এই সব বলুন হ্যাঁ, এরকম মুখলেস মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ইনশাআল্লাহ এটা এবং সোহেল আহমেদ নন্দিনী সাহেব যে মৌলানা ওনারও উস্তাদ ছিলেন উনি। আর আমাদের এই ঘরটা আসলে আপনার মতো মানুষের ঘরে দোকানের মতো আমরা বড় সংকল্পতা মনে করতেছি। তারপর বরকতের জন্য পাড়া ফলে কদমে যদি ইনশাল্লাহ ফুটে উঠতে পারে, যেন আমরা একটা আবদার করতেছি, যেটা হইলো যে আমার একটা অফিস নাই এরকম ভাবে, উপরের তলায় অফিস হলে অনেক সময় যোগাযোগ করতে অনেক মানুষ আসলে অফিস খুঁজতে পাইতেছে না। তা আমরা একটা আশা হচ্ছে যে এখানে এখন ভাই যদি অফিসের মধ্যে অনেক সময় আসলে এখানে বসে আমরা একটা আবদার হইলো যে ওইটার মধ্যে একটা অফিসের জন্য আবদার করতে। এই ঘরটা সংস্কার হইতো নাকি তা? জি, আপনি এবং মৌলানা সোহেল আহমেদ সাহেবের পক্ষ থেকে দুইজন মিলে আমাদের ঘরটার সংস্কার হইতো, যেহেতু চতুর্থ বিল্ডিং মাঝতলা দেখা নিয়েছে, এতে কি মানে অবস্থাটা একটু ভালো না, কিন্তু মানে যে পুরাতন মালটাল এটা রাখা হয় আর কি, জায়গা বেরেঞ্চি টেরেঞ্চি যেগুলো আপনার ওয়াস্টেজ মালগুলো এটার মধ্যে রাখা হয়। এই জন্য এটা আবদার মানুষ দিলে তো আমরা আবদার করি অনেক। আর বাজেট আমরা উজুরা কইতে আর বড় বুজুর্গের যেটা বলছেন বাজেট আল্লাহ কাছে যেটা বড় চাওয়া এর আল্লাহ তাআলা পুরা করবো। যেহেতু আমরা এরকমভাবে বড় বড় আশা করতেছি আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি এই কথাগুলো ইনশাআল্লাহ পুরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দিনের খেদমতের সুযোগ দিতা ইনশাআল্লাহ তৌফিক দিতা আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আর আমরা আপনার জন্য চেষ্টা করতাম আপনার এবং মৌলানা সোহেল আহমেদ সাহেব উভয়ের জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করেন এবং বাইরে থেকে যে সমস্ত ইনকাম হইতেছে এদের একটা সবরা পাইতেছি, এই জন্য দাম যেন টাকাগুলো যেন কাজে লাগে, আমরা যেন কাজ করে দেখাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতেন। সোহেল আহমেদ সাহেব নিয়োগ করতেছেন রঙের জন্য টাকা দিবেন, উনি দেখতেছেন অবশ্য আমাদের রঙগুলো নাই যে অবশ্যই মনে হয় স্লিপতে গেলে পরে ওনার মনের গতি পাল্টেছে, উনি আরেক বড় মনের মানুষ। গতকালকে যে রাত্রে নিচ্ছি দেখাইছি একটাই স্লিপ দিলে হইতো, কিন্তু 3টা দিতে এরকম বলছে আরেকটা লাগে আরেকটা দিন, এরকম ভাবে উনি আসলে উনি বড় মনের মানুষ। আমরা দুইজন এইভাবে যে মিশতে পারছেন হয়তো কোনো না কোনো কারো দোয়া কবল হয়েছে। এই জন্য আল্লাহ যেন দুই ভাই কাঁধে হাত মিলে আমাদের এই কাজটা আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারও অনুরোধ থাকবে যে বিশেষ করে আমার ছোট ভাই মৌলানা সোহেল আহমেদ লাগে বিশেষ করে আমরা দুই ভাই যাতে এই মাদ্রাসার খেদমতের লাগে আমরা দিন রাত চেষ্টা করতাম পারি, মুশকিল করতাম পারি, কালেকশন করতাম পারি। আল্লাহ পাক আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দান করতে, এবং যারাই আমরা দাওয়াতে আমরা ডাকে সারা দেশে অনেক মানুষই এখানে দান করছে, এর মধ্যে বিশেষ করে হাজি শাকিল আহমেদ সাহেব এবং ওনার ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ, এবং বাইতুল জব্বার মসজিদ এই বছর রমজানের ঈদুল ফিতরের নামাজের আগে আমরা ফিতরানা যে কালেকশন যেটা হয়েছে এটা সম্পূর্ণটাই এখানে মাদ্রাসার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। একজন বিমারির লেগে আবদার করেছিল আরেক ভাই, তো এই ফিতরা থেকে 100 পাউন্ড শুধু ওই বিমারিটা দেওয়া হয়েছে, বাকিটা প্রায় 900 পাউন্ডের মতন আলহামদুলিল্লাহ। মাধ্যমে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন।